ফারহান আক্তার, তোমার জন্য প্রশ্ন হলো, হাজার হাজার লক্ষ লক্ষ অগণিত ফারিস্তাদের মধ্যে কতজন শ্রেষ্ঠ ফারিস্তা, কতজন এবং তাদের নাম কি কি? চারজন। নাম কি কি? ইসরাফিল, মেকাইল, জিব্রাইল এবং মালাকুল মউত। মালাকুল মাউত। মালাকুল মাউতের নাম কি আছে? আজরাইল আলাইহিস আজরাইল আলাইহিস সালাম। তোমার প্রশ্ন উত্তরটা সঠিক হয়েছে, কিন্তু তোমার উত্তর অসম্পূর্ণ। কেননা অসম্পূর্ণ, তুমি প্রত্যেকটা দিয়ে আলাইহি ওয়াসাল্লাম একটা তো লাগাওনি, শেষটাতে তুমি শুধু জিজ্ঞাসা করার পরে তুমি বললা। ঠিক আছে, যখন আমরা উত্তর দিব, যিনারা সম্মানিত তাদের আমরা সম্মান দিয়ে কথা বলবো। ঠিক আছে, মাশাআল্লাহ, তোমার প্রশ্নের উত্তরটা সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। মানুষ যে ঈদুল আজহার নামাজ পড়ে বা আমরা বলি কুরবানির দিন, তো ঈদুল আজহার নামাজ আরবি কোন মাসে পড়তে হয়? পারবা? পারবে না। তো কে কে পারবা হাত তোলো দেখি। ছেলেদের ভিতর মাত্র একজন, মেয়েদের ভিতর এক। তানিস চলে আসো। ছেলেদের ভিতর হাত তুলেছে, মেয়েদের ভিতর মৌসুম খাতুন, চলে আসো দুজনাই। তো দেখা যাক কি উত্তর দেয় তারা। আমার প্রশ্নটা বলবো। প্রশ্নটা হলো, আমরা যে ঈদুল আজহার নামাজ পড়ি, ঈদুল আজহার নামাজ আরবি কোন মাসে পড়তে হয়? রমজান মাসে। রমজান মাসে। দেখা যাক তোমার প্রশ্ন উত্তর সঠিক হয় কিনা। মৌসুম খাতুন কি উত্তর দেয়? দাও মৌসুমকে। মৌসুম খাতুন, তাহলে তুমি বলো ঈদুল আজহার নামাজ আরবি কোন মাসে পড়তে হয়? জিলহজ মাসে। জিলহজ মাসে। তো দেখা যাক, চেক করা যাক কি উত্তর আছে। তো মাশাআল্লাহ, আমি দেখতে পাচ্ছি মৌসুম খাতুনের প্রশ্নের উত্তরটা সঠিক হয়েছে, যে জিলহজ মাসে ঈদুল আজহার নামাজ হয়। মাশাআল্লাহ, কিন্তু ছেলেরা পারল না, মেয়েদেরই জিত থাকলো এটা। মোহাম্মদ আসারুল, তোমার জন্য প্রশ্ন হলো, বৃষ্টি বর্ষণের দায়িত্ব কোন ফারিস্তার? ইসরাফিল আলাইহিস সালাম। ইসরাফিল আলাইহি ওয়াসাল্লাম। প্রশ্ন উত্তরটা সঠিক হয়েছে? ওরা বলছে না। তাহলে কে কে পারবে হাত তোলো দেখি। ছেলেদের ভিতর চারজন, মেয়েদের ভিতরও চারজন, পাঁচজন। তো মেয়েদের ভিতর থেকে কি নাম ওর? রিয়া খাতুন। মেয়েদের ভিতর তো রিয়া। ছেলেদের ভিতর লাল জামা গায়ে দেওয়া আছে, তুমি চলে আসো দেখি। আসারুলের প্রশ্নের উত্তরটা সঠিক হয়নি মারা বলছে, তবে দেখা যাক তোমার প্রশ্নের উত্তর সঠিক হয় কিনা। আমি কিন্তু বলিনি যে সঠিক হয়নি। তো রিয়াকে দেওয়া হোক, রিয়া কি উত্তর দেয়। রিয়া খাতুন, তাহলে তুমি বলো কোন ফারিস্তার উপর বৃষ্টি বর্ষণের দায়িত্ব আছে? সেই ফারিস্তার নাম? হযরত মেকাইল আলাইহিস সালাম। মেকাইল। তুমি ইসরাফিল, তুমি মেকাইল। লাল জামাকে দেওয়া হোক। কি নাম তোমার? আনিসুর। আনিসুর। তাহলে আনিসুর, তুমি বলো কোন ফারিস্তার উপর বৃষ্টি বর্ষণের দায়িত্ব আছে? সেই ফারিস্তার নাম কি? হযরত মেকাইল আলাইহিস সালাম। মেকাইল আলাইহিস সালাম। দুজনা বললো মেকাইল, আসারুল বলেছে ইসরাফিল। তবে দেখা যাক প্রশ্নের উত্তরটা কার সঠিক হয়। দেখতে পাওয়া যাচ্ছে যে মোহাম্মদ আনিসুর রহমান এবং রিয়া খাতুনের প্রশ্নের উত্তরটা সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এই প্রশ্নের উত্তর যদিও ছেলেরাও দিয়েছে, মেয়েরাও দিয়েছে, কিন্তু রাউন্ড ছিল ছেলেদের, তো জিত হয়েছে মেয়েদের, মাশাআল্লাহ। যাও মোহাম্মদ আলিম, তোমার জন্য প্রশ্ন হলো, জাহেলিয়াতি যুগে কাবায় কতটি মূর্তি ঝোলা ছিল? 8টি। 8টি। প্রশ্ন উত্তরটা সঠিক আছে? হ্যাঁ, হয়নি। কে পারবে হাত তোলো দেখি, যে যে না বললা। মেয়েদের ভিতর কে হাত তুলেছে? মেয়েদের ভিতর কজন? দুজন মাত্র, ছোটটাই মোহাম্মদ তানিস, আর এদিক থেকে কে? সিমরান আসর। মেয়েদের ভিতর থেকে সিমরান এবং ছেলেদের ভিতর থেকে তানিস। কিন্তু প্রশ্নের উত্তর মেয়েরা দিবে এবার। সিমরান, তাহলে তুমি বলো
জাহিলিয়াতি যুগে কাবায় কতটি মূর্তি ঝোলা ছিল? 360টি। 360টি। তো তানিসকে দেওয়া হোক, তানিস কি উত্তর দেয়, তারপর তোমার প্রশ্ন দেখবো আমরা উত্তর সঠিক হচ্ছে কিনা। বলো তানিস। 32টি। 32টি। তো মাশাআল্লাহ, আমি দেখছি এই জিতটা হয়েছে মেয়েদের। সিমরানের প্রশ্নের উত্তরটা সঠিক। কাবায় জাহিলিয়াতি যুগে 360টি মূর্তি ঝোলা ছিল। শিখতে পারলা তোমরা? হাত তোলাই হলো বেকার তোমাদের।